সত্যি কথা বলতে কি জানেন, আগে মাজা ভাঙ্গে যাইতো, সিএনজিতে উঠলে মাজা ভাঙ্গে যাইতো, কিন্তু এখন আমরা অনেক সুখে আছি। আমি মনে করি ছিন্নমূল নয়, সিঙ্গাপুরের মতো আছি। জনগণের জন্য সরকার এরকম কষ্ট করে না। এই জনগণের জন্য এই যে রাস্তা দেখতেছেন, অতীত থেকে বর্তমান পর্যন্ত সকল উন্নয়নের কাজগুলো আলীনগর ইয়াসিন ভাই করেছে। বুকে হাত দিয়ে বলতেছে, এটা হলো সত্য কথা। ইয়াসিন ভাইয়ের কারণে রাস্তা উন্নয়ন হয়েছে, অনেক রুগী যাইতে সুবিধা হচ্ছে, আসা যাওয়ার সুবিধা হচ্ছে, আমাদের অনেক সুবিধা হচ্ছে রাস্তা উন্নয়নের কারণে। সেটা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে। চট্টগ্রামের আলোচিত এলাকা জঙ্গল সলেমপুর। একসময় এই নামটি মানুষের মনে আতঙ্ক, ভীতি ও উদ্বেগের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্মে দিন দুপুরেও নিরাপত্তাহীনতায় ভুগতেন সাধারণ মানুষ। বিশেষ করে ছিন্নমূলের প্রবেশ মুখ থেকে আলীনগর পর্যন্ত দীর্ঘ সড়কটি ছিল এলাকাবাসীর জন্য এক প্রকার মৃত্যুফাদ। ভাঙাচোরা, খানাখন্দে ভরা এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ও চরম ভোগান্তির শিকার হতেন পথচারী ও যানবাহন চালকরা। এই রাস্তাটার জন্য আমরা অনেক বেশি দুর্ভোগ পোহাইছি। এটা আজকে যে রাস্তাটার যে কন্ডিশন, এই কন্ডিশনটার জন্য যাদের হাত, তাদেরকে আল্লাহ যেন সহায়তা করে। তাদেরকে এই যে স্কুল দেখছি আপনার সামনে, স্কুল, একটা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, এই যে প্রতিষ্ঠানগুলা হচ্ছে, এবং এখানে অনেকগুলো মাদ্রাসা আছে যেগুলো দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনি আগায় যেতে পারবে এবং এই দেশের রাষ্ট্রনায়ক হবে, পরিচালক হবে। তাদেরকে বুঝছেন একটু এই ভালো লাগছে। ইয়াসিন ভাই যে কাজটা করতেছে এরকম কোনো কেউ করে নাই আগে। চাঁদাবাজি করছে, বুঝছেন, হৃদয়ন গ্রুপ এখানে ঘুম চাইতে দেয় নাই, ঘর থেকে আনি পোলা বাড়ি রোডে পিটছে, কেউ কথা বলতে পারে নাই। কথা বললে বাপে ওরে পিটছে, মারও পিটছে, ফ্যামিলিদেরকে বাইর করে দিছে ধাক্কায়। তখন আমাদের রোড ছিল ভাঙ্গা, এই জন্য মনে করেন মানুষ দূরের থানাতেও যাইতে পারে নাই, রোডঘাট ভাঙ্গা ছিল। যাই গেলে একটা গাড়ি আসলে মনে করেন ঢাকার করে আসতো, যাইতে কষ্ট হইতো, ওই জন্য ওরা আসে নাই পুলিশওয়ালারা। তখন আগে আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকুর যে আমরা অনেক ভালো আছি। ইয়াসিন ভাই যে কাজগুলো করতেছে, ইয়াসিন ভাই লগের মানুষ সহকারে যে কষ্টগুলো করতেছে, জনগণের জন্য সরকার এরকম কষ্ট করে না। সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করেছে সেই চিত্র। দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনার অবসান ঘটিয়ে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকা এখন ধীরে ধীরে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সংস্কারের ছোঁয়ায় নতুন রূপ পাচ্ছে আলীনগর পর্যন্ত সড়কটি। চলাচলের উপযোগী আধুনিক সড়ক নির্মাণের ফলে এলাকাবাসীর মধ্যে ফিরেছে স্বস্তি ও নিরাপত্তাবোধ। আমাদের ছিন্নমূল পরিচালনা করছে বহিরাগত নেতারা। ওনারা নিজেদের পকেট ভারী করেছে, বাহিরে অট্টালিকা তৈরি করছে, ওনাদের নিজেদের সকল কিছু নিজেরা গুছাই নিয়েছে। এই জনগণের জন্য এই যে রাস্তা দেখতেছেন, অতীত থেকে বর্তমান পর্যন্ত সকল উন্নয়নের কাজগুলো আলীনগর ইয়াসিন ভাই করেছে। বুকে হাত দিয়ে বলতেছে, এটা হলো সত্য কথা। জনবান্ধব, জনমুখী প্রকল্পগুলি ইয়াসিন সাহেব হাতে নিয়েছে। জনবান্ধব নেতা যদি হয় তাহলে আমাদের ইয়াসিন ভাই। রাস্তা ভাঙা ছিল যে কষ্ট পাইতো, গাড়ি করে যাইতে পারতো না। এখন তো ডেলিভারি রুগী টুকি যাতে সুবিধা হয়েছে। সরকারি চাকরি করছি, আমি পুলিশের সাব ইন্সপেক্টর, কিন্তু জীবনে কিছু করতে পারি নাই বিধায় এখানে আমার আশ্রয়, এখানে আমার মাথা গোদাও। এটা মানুষের জন্য তৈরি করে দিচ্ছে ইয়াসিন ভাই, ওনার মাধ্যমে মানে আমাদের এই কাজগুলো চলতেছে। আগের যে কাজগুলো হয়েছিল এখানে, এই তুলনায় বর্তমানে কাজগুলো অনেক ভালো হয়েছে। এই উন্নয়ন কর্মকাণ্ডের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আলীনগর বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন। তার উদ্যোগ ও সংগঠনটির অর্থায়নে এলাকায় বাস্তবায়িত হচ্ছে বহুমুখী উন্নয়ন কার্যক্রম। আধুনিক সড়ক নির্মাণের পাশাপাশি বিদ্যালয়, ব্রিজ, কালভার্ট সহ নগর ব্যবস্থাপনার প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। এতে করে একসময় অবহেলিত এই জনপদে শিক্ষা, যোগাযোগ ও জীবনমানের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। আমাদের এই ব্রিজটা দেখেন, এই ব্রিজটা অনেক ভাঙ্গা ছিল। বর্তমানে ইয়াসিন ভাই আসছে, আসার পরে আমাদের রাস্তাঘাট, নালা, কালপেট কাজ হইতেছে, মেইন রোডও কাজ হইতেছে, আমাদের গলির ভিতরেও কাজ হইতেছে। এখানে আসা যাওয়া অ্যাম্বুলেন্স এখন আসতে পারতেছে, রাস্তাঘাটও অনেক উন্নয়ন হচ্ছে। আগে রোগীদের নিয়ে একটু কষ্ট পাইছি, এখন মাশাআল্লাহ দিলে এখন পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতেছে। রাস্তাগুলো উন্নয়ন করতেছে, আগে তো এরকম হয় নাই। বানা পাইতেছি সুন্দর মতো, গাড়িও চালাইতে পাইতেছি। ছিন্নমূলের যেসব অঘটন কুঘটন ছিল, যেমন ফোলাপানের ছিল, অত্যাচার ছিল, তারপরে আপনার মাদক, এখানে একটা কারবার ছিল, এগুলো ইনশাল্লাহ আশা করি বন্ধ হয়ে গেছে। এইটার জন্য নেতৃত্ব, যে নেতৃত্ব এখানে গড়ে উঠছে, এই নেতৃত্ব ভবিষ্যতে আরো ব্যাপকভাবে মানুষের জন্য কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। আগে তো আমরা ঘুমে যেতে পারতাম না, আমাদের মতন কষ্ট থেকে ছিল না। এখন আল্লাহ দিলে নিরাপত্তা আছে। রুট ছিল না তো, একানো গাড়ি যাইতো আগে আমরা যখন ছিলাম। এখন তো রুট খুব ভালো হয়েছে, গাড়ি টাড়ি আসে নাই তো, অ্যাম্বুলেন্স কিছু আসে নাই তো, এখন তো আছে রাস্তা। এখন রাস্তা বর্তমানে ভালো আছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ সরকারি কোষাগারে নিয়মিত জমির খাজনা সহ নানা ধরনের কর প্রদান করলেও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। সরকারি সুযোগ সুবিধার অভাবে পিছিয়ে পড়া এই জনপদের মানুষ নিজেদের উদ্যোগে এখন উন্নয়নের পথ তৈরি করছেন।
আমলি সরকার গভর্নমেন্ট আসার পর থেকে এখানে কোনো উন্নয়নমূলক কোনো কাজ হয় নাই। স্কুলের আরো বিভিন্ন এই দোকানগুলো যেগুলো দেখতেছেন, এই দোকানে স্কুল করার জন্য স্কুলের জায়গা আর বড় ছিল। এখানে আলী কাসার আমলের থেকে এখানে ইট বালু কঙ্কর আনি রাখা হয়েছিল, এগুলো সব বেশি কিনে ওরা খাই ফেলাইছে, জায়গাও স্কুলের জায়গা ছোট করে ফেলাইছে। আমলি সরকার চলে যাওয়ার পরে 5 আগস্টের পরে বিএনপি গভর্নমেন্ট আসে নাই, মনে করছে গভর্নমেন্ট চলে আসছে, যাক আলহামদুলিল্লাহ আমরাও দল করি। বিষয়টা হয়েছে যে এখানে ভিতরে একে একে 2-3টা মার্ডার করছে। একটা বলেন ধরেন না মীর আরমান, মরহুম মাসুদ, আর হচ্ছে পাথরগুনার আলমগীর, মানে কি জীবনের মার্ডার শেষ। একে একে কয়েকটা মানে 20-30 জনের মতন জীবনের লাইফ পঙ্গু করে ফেলেছে। কারা করছে এগুলা? রুকন বাহিনীর, ও রাজু বাহিনী, আর হচ্ছে লাল বাদশার বাহিনী, কামরুল হাসান রিদওয়ান ছিল। এদেরকে মানে গড়কে ধরে ওই ধরনের রিনার গুনায় ধরে নিয়ে যাইতো, নেড়িতে ধরে নিয়ে যাইতে মানুষকে 5 লাখ 10 লাখ 20 লাখ এরকম করে চাঁদা দাবি করতো। এরকম অগর মানুষকে দুর্ঘটনা করাইছে। যাক আল্লাহর রহমতে সেনাবাহিনী একটা অভিযান দিছে, অভিযান দিয়ে ওনাদেরকে ধরে নিয়ে অস্ত্র সহ সেনাবাহিনী ওদেরকে ধরে নিয়ে চলে গেছে। রিদওয়ান সহ 60 জন আশিক সহ ওদেরকে ধরে নিয়ে চলে গেছে। এখন ওরা আবার কি করছে, আলীনগর আমাদের পার্শ্ববর্তী আলীনগর সমবায় সমিতির ইয়াসিন সাহেবের কিছু সদস্য ওনাদেরকে যাতায়াত করে চলাফেরা করে সিএনজি দিয়ে, ওনাদেরকে দৌড়ে রুকন বাহিনীর বলেন মানুষ সদস্য যারা আছে ওরা এখানে ভিতরে মানুষকে গার্মেন্টস পার্টি কেউকে হাতায় দেয়, কেউকে লুটতারাজ করে, মোবাইল নিয়ে ফেলে ছিনিয়ে নিয়ে ফেলে, ওরা এসব কাজ কারবার করছে। সন্ত্রাস চাঁদাবাজ যা আছে এলাকার জনগণ নিয়ে প্রতিরোধ করছে, ওদেরকে সবাইকে হাঁটাও দিয়েছে। আমরা বর্তমানে এখন আছি, আজকে রানিং 4 মাস আমরা দায়িত্বতে আছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। রাস্তাঘাট বলেন, স্কুল বলেন, মসজিদ মাদ্রাসা বলেন, কালভার্ট ব্রিজ বলেন, সব সামরিক আলীনগর ইয়াসিন সাহেবের উদ্যোগে এগুলো সব কাজ চলতেছে ইনশাল্লাহ আগের মধ্যে। নাই শব্দ দূষণ, নাই কোনো চাঁদাবাজি, নাই বেইমানি, নাই মদখোর, নাই গাঁজাখোর, কোনোটা নাই। সব কিছু নিয়ন্ত্রণে, এবং আমাদের নেতৃত্বে যে আছে উনি আমাদের জন্যই কাজ করে। তবে উন্নয়ন কাজ বাস্তবায়নের পথে নানা প্রতিবন্ধকতার মুখেও পড়তে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, একটি সংঘবদ্ধ বাহিনী একাধিকবার হামলা ও নৈরাজ্য সৃষ্টি করে উন্নয়ন কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও উন্নয়ন থামিয়ে দিতে নারাজ স্থানীয়রা। আওয়ামী লীগের স্বৈরাচার যারা ছিল তারা আসছিল, তারা 16-17 বছর আমাদেরকে এখানে কোনো রকম শান্তি সুযোগ দেয় নাই। আমরা অনেক অশান্তি ভোগ করছি, লক্ষ লক্ষ মানুষ এখানে। তারপরে 5 আগস্টের পরে যখন তারা সরে যাওয়ার পরে আমরা আবার আসি আমাদের অবস্থানে। মোটামুটি যে সন্ত্রাসী, চাঁদাবাজি, যে বাবাটি, গাঁজাটি যেগুলো ছিল এগুলো মোটামুটি ভাবে আমরা প্রত্যাহার করেছি ইনশাল্লাহ। রাস্তাঘাট 5 আগস্টের পরে আমরা যখন এখানে আসার পরে ওই রুকন মেম্বারের নামে একটা হৃদয়ন গ্রুপ আছিল, হৃদয়ন গ্রুপ এখানে 3টা মার্ডার করছে। এরপরে আমরা মোটামুটি ভাবে আবারও আসি আলীনগর ইয়াসিন ভাইয়ের নির্দেশে মোটামুটি উনি আমাদেরকে সহযোগিতা করতেছে, আমরা খুব ভালো আছি ইনশাল্লাহ। ফেসবুকে ওনাকে ট্যাগ দিতেছে ইয়াসিন ভাইয়ের জন্য, কিন্তু জনগণ যদি ইয়াসিন ভাইয়ের পাশে থাকে কিছু করতে পারবে না কেউ। এমন পরিস্থিতিতে হামলা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন। সোহাগ আরিফিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।